এই গাছটি যেমন দেখতে পাচ্ছেন যে কেদারা গাছ, আমরা ছোটবেলায় যখন খেলতাম তখন কিন্তু এরকম এই যে ডগাটা ভাঙলাম বা এই পাতাটা আমি ছিঁড়ে নিলাম, এখানে কিন্তু কষ আছে, কষ মানে আঠা রয়েছে, রস রয়েছে। এই রসগুলো আমরা কিন্তু এভাবে আরেকটা পাতার মধ্যে নিয়ে, এভাবে যদি পাতা আপনি বলি যে এভাবে নিয়ে কিন্তু আমরা এই রসটা ঢালতাম। এভাবে ঢালার পরে এই দূর্বা ঘাস আছে যে, এই দূর্বা ঘাস দিয়ে আমরা রিং বানাতাম। রিং বানিয়ে এই রসটা নিয়ে আমরা ফু দিতাম, বাবল হতো, অসংখ্য বাবল এভাবে এভাবে উঠতো। আমরা ছোটবেলায় খেলা করতাম। কিন্তু এটার যে শুধু খেলনার যে বাবল ফুলানোর রসই ছিল না বা কোয়াশ ছিল না, এটা একটি ওষুধি। যেমন এই কোথাও যদি কেটে যায় বা হাত যদি ফেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয় অথবা দাঁড়াতে যদি কেটে যায়, তখন আমরা কি করতাম, এগুলো দেখতাম যে এই রসটা যদি দেওয়া যেত, কষ্ট লাগানো যেত, তার রক্তপাত বন্ধ হতো। আর এই যে ঔষধি গুণের এটি গাছ, এই গুণান্বিত, এটি আরো একটি কাজ যদি বলি, যে আমাদের গ্রাম বাংলার মানুষেরা বা যারা কৃষক রয়েছেন তারা কি করেন, এটা কিন্তু আগে সীমানা পিলার হিসেবে ব্যবহার হতো। আগে কিন্তু এই আধুনিক পিলার ছিল না। তো এই আধুনিক পিলার না থাকার কারণে আমরা দেখেছি যে অসংখ্য জমির আইল যে আছে, আমরা বলি যে আইল বলি, ওই আইলের মধ্যে কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে সে প্রান্ত, এভাবে আইলের যে ম্যাপগুলো ছিল, ঠিকানাগুলো ছিল, সীমানাগুলো ছিল, সেখানে এগুলো মাইলস্টোন হিসাবে বা পাথর হিসাবে বা চিহ্ন হিসাবে ব্যবহার হতো। এটা কিন্তু অনেক দিন স্থায়ী হয়, যুগের পর যুগ থেকে যায়, এই গাছটা নষ্ট হয় না। এজন্য সীমানা পিলার হিসাবে এগুলো সীমানা বরাবর কৃষকের জমিতে বা অন্যান্য জমির সীমানা হিসাবে এগুলো ব্যবহার করা হতো। এখন এই গাছটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে। আমরা যদি বলি যে এই গাছটা যারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কেদারা নামে চিনি, এটা ভালো নাম কি সেটা আমাকে জানা নেই, কিন্তু গাছটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কেমন গাছ। তো এখানে যে আমি পাতা দেখাচ্ছিলাম যে এই পাতার কিন্তু গুণ রয়েছে, সেক্ষেত্রে এই গাছটি পূর্ণাঙ্গ একটি এই সেবামূলক গাছ, মানব সেবায় কিন্তু নিয়োজিত। আল্লাহ পাক কিন্তু গাছটা সৃষ্টি করেছেন। এখন বিষয় হলো যে এই গাছটা এখন আর মানুষ চিনে না, ছোট শিশুরা কিন্তু আর খেলে না, যে পাতার রস বা কষ দিয়ে এটা কি হয় জানে না। এটা কিন্তু ফল আছে, এই ফলটা কিন্তু একটি ওষুধি ফল। এটা অনেক গুণে গুণান্বিত একটি গাছ। এই গাছের আমরা যদি কথা বলি বলে শেষ করা যাবে না। এটা ঐতিহাসিক গাছ এবং স্মৃতিময় একটি অধ্যায় রয়েছে। আমাদের শৈশবকালীন কিশোরকালীন বয়সে যারা করতাম, যারা দেখছেন, যারা মুরব্বী রয়েছেন, বড় রয়েছে, তাদের কিন্তু এই গাছের সাথে অনেক স্মৃতি বিজড়িত, অনেক ইতিহাস রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই গাছ আমরা কিন্তু সেবা না পিলার হিসেবে ব্যবহার করি না। আমরা ঔষধি যে গুণ রয়েছে সেটিও আমরা আর জানি না এবং পালনও করি না, আমরা ছোট থেকে সেটা জানাইও না। আর হয়তো বা আর কিছুদিন গেলেই এই যে এই কেদারার যে গাছ বা কেদার গাছ, এই গাছ আর থাকবে না। তো আমরা সর্বশেষ হিসেবে আমার গ্রামের এক বাড়ির রাস্তার পাশেই গাছটি দেখা হয় এবং এই গাছটি স্মৃতিচারণ হিসাবে রেখে দিলাম। এবং ঔষধি গুণ এবং কিশোরকালীন যে আমাদের যে বিভিন্ন স্মৃতি রয়েছে এই গাছের সাথে, আমরা সেটি জানিয়ে দিলাম। তো বিদায় নিচ্ছি, আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।